আমার আমার একটা বিষয় খুব খুব অদ্ভুত লাগছে, মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার যে কথাগুলো বলছেন, যে কাজগুলো করছেন, সেটা চিফ মিনিস্টারের বোধহয় কাজ নয়। তিনি বলছেন ফেক নিউজ ছড়ানো হচ্ছে, তিনি নিজে যে ডাহা মিথ্যা কথাগুলো বলে গেলেন ওয়াকফ নিয়ে। এবং দ্বিতীয়ত, আজ মানে আমার আমার বলতে খারাপ লাগছে, আমি জানি না, শহুরে সিটিজেন ভয়েস আপনারা সবাই, সিটিজেন ভয়েস হিসেবে আপনারা কি এটা দেখতে পাচ্ছেন যে এই পশ্চিমবঙ্গের কিছু মানুষ তারা ফর্সা হওয়ার জন্য, কালো হওয়ার জন্য, লম্বা হওয়ার জন্য, রোগা হওয়ার জন্য নয়, শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য দল মত নির্বিশেষে এখন রিফিউজি ক্যাম্পে থাকছে? এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব। সিটিজেন ফোরাম বা নাগরিক সমাজ কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন না যে আপনি নিজের রাজধর্ম পালন করুন? মমতা বন্দ্যোপাধ্যায়, দেখো, প্রথমে আমাদের সিটিজেন হিসেবে আমাদের আমাদের এই রাজ্যের বাংলা ভাষাভাষী বলা, আমি একজন বাংলা ভাষাভাষী একজন হিন্দু মানুষ, কিন্তু আমি জানি ভালো করে যে আমি যে পরিবেশ পরিস্থিতিতে জন্মেছি, সেই পরিবেশ পরিস্থিতিতে আমরা হয়তো 65-70 কাছাকাছি আমরা হিন্দুরা রয়েছি। আমাদের সঙ্গে সামগ্রিকভাবে দেখতে গেলে 11 কোটি মানুষের মধ্যে 30% মুসলিমরা আছে। কিন্তু 2025 সালে দাঁড়িয়ে সেটা নিয়ে তো একে অপরের প্রতি যে একটা সুপ্রিম ইনটলারেন্ট অ্যালার্জিক রিয়াকশন হবে, তার তো কারণ ছিল না। যদি সেই রকম কোনো সঙ্গত কারণ হতো, যদি আমাদের মধ্যে ধরো ইসরায়েল ইজ টু প্যালেস্টাইন, ইসরায়েল ইজ টু হামাস, আজকে ইরান ইজ টু ইসরায়েল, এইরকম একটা যদি ব্যাপার হতো, ভগবান না করুন যেন কোনো দিন না হয়, তাহলে তো তুমি তাও সেই একটা দুঃখেরও তো একটা এক্সপ্লেনেশন থাকে। কিন্তু আজকের এই যে তাণ্ডবটা চললো বা এখনো চলছে, এই তাণ্ডবটার এক্সপ্লেনেশনটা কি? একটা অ্যাক্ট যেটা নিয়ে 4 বার 5 বার 6 বার রিভিশন হয়েছে, সবাই দেখছে, লক্ষ লক্ষ প্রপার্টি ওয়াকফ বোর্ডের কাছে আছে, সেগুলো মিসইউটিলাইজড, আন্ডার ইউটিলাইজড, সেটা থেকে তাদেরই কোনো পাবলিক সার্ভিস হচ্ছে না। তাদের শিক্ষা দীক্ষা স্বাস্থ্য পাবলিক সার্ভিসে ঘোড়ার ডিম কোনো রকম কোনো ইউজ নেই। খালি কেউ কেউ এই ওয়াকফের মাথায় বসে তারা পান্ডামো গুন্ডামো করছে। তাহলে এই অ্যাক্টটাকে নিয়ে আমাদের দেশ, আমাদের এই রাজ্যটার হয়েছেটা কি? আমরা কিছু উত্তরবঙ্গে লিটারেসি খুব কম, আমরা কি আমাদের কমন সেন্স, সাক্ষরতা, আমরা কি 4-5টা পাতা পড়ে দেখার ক্ষমতা আজকে হারিয়ে ফেলেছি? প্রশ্নটা তো সেটা নিয়ে। তুমি যদি আজকে একজন তোমার বন্ধুবান্ধব কেউ থাকে, কেরালায় থাকে, হায়দ্রাবাদে থাকে, তাদের সঙ্গে কথা বলে দেখো, দিল্লি টিল্লি বাকির কথা আমরা বাদ দিলাম, আজকে সারা দেশ মনে করছে যে আমরা যেন একটা নিছক পাগল। মানে আমরা কি ভাঙটা খেয়েছি, কি গাঁজাটা খেয়েছি, যে ভাঙ এবং গাঁজার মাদকতায় আমরা একে অপরের ওপর চড়াও হচ্ছি একটা ব্যাপার নিয়ে, যেটা যদি কারো সুবিধে হয়, এই ব্যাপারটা থেকে আমাদের মাইনরিটি বা মুসলিম কমিউনিটির সুবিধা হবার কথা। এটা আজকে তো কোনো মানে কি বলবো, তুমি কোনো জিনিসের সঙ্গে যে অ্যাবসার্ডিটি, ইংরেজিতে একটা কথা আছে না, তাকে বলে অ্যাবসার্ডিটি। আজকে যে জিনিসটার মধ্যে আমরা আছি, হ্যাঁ, আমরা হিন্দু মুসলিমরা একটা কিছু কিছু জেলার ডিস্ট্রিক্টে কেউ কাউকে হয়তো একটা ফুল ব্লোন আউটব্রেক অফ ভায়োলেন্স, সেখানে মানুষ মারা গেছে, বাড়ি জ্বালানো হয়েছে, লোকেরা ঘরছাড়া হয়েছে। কিন্তু তুমি যদি প্রশ্ন করো কি নিয়ে হয়েছে, কিসের ওপরে হয়েছে, মানে বাঙালি দুঃখ দেখেছে, বাঙালি ট্র্যাজেডি দেখেছে, বাঙালি কনস্পিরেসি দেখেছে, কিন্তু 2025-এ দাঁড়িয়ে বাঙালি প্রথম একটা সুপ্রিম সোশ্যাল অ্যাবসার্ডিটিকে দেখলো। অ্যাবসার্ড এই ব্যাপারটা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।